ওয়েট ও মা গো টুরুলা সো ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাটটা ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ভিডিওস অপশনে যাব এবং এখান থেকে যে 10 সেকেন্ডের ভিডিও ক্লিপটা সেটা এখান থেকে ইনপুট করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা সামনে আসব এবং এখান থেকে এন্ডিংয়ে ক্লিক করে ডিলিট অপশন থেকে এটা ডিলিট করে দিব। এরপর আমরা প্লাস আইকনে চাপ দিব। দেন এখান থেকে ফটোস অপশনে যাব এবং আমাদের পছন্দের এখান থেকে 8টি ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দেব। ওকে, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিউতে যে ট্রেন্ড মিউজিক দিয়ে যে ভিডিও এডিটিংটা দেখলেন, এটা কিন্তু আজকের সময় কিন্তু খুবই ট্রেন্ডিং রয়েছে টিকটকে। আপনিও চাইলে এই ভিডিওটা মেক করে, এই ট্রেন্ড মিউজিকটি দিয়ে এই ভিডিওটা মেক করে কিন্তু আপনি চাইলে টিকটকে আপলোড করতে পারেন। তো এই ভিডিওটি মেক করতে হলে আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন, প্রয়োজন হবে একটি ট্রেন্ড মিউজিক, একটি ভিডিও। সব কিছুর লিঙ্কই কিন্তু ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো এরপরে আমরা চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এবং এইখানে আসার পরে সো ফার্স্ট অফ অল আমরা ক্যাপকাটটা ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ভিডিওস অপশনে যাব এবং এখান থেকে যে 10 সেকেন্ডের ভিডিও ক্লিপটা সেটা এখান থেকে ইনপুট করে অ্যাডে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা সামনে আসব এবং এখান থেকে এন্ডিংয়ে ক্লিক করে ডিলিট অপশন থেকে এটা ডিলিট করে দিব। এরপর আমরা প্লাস আইকনে চাপ দিব। দেন এখান থেকে ফটোস অপশনে যাব এবং আমাদের পছন্দের এখান থেকে 8টি ফটো আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে দেব। ওকে, সো এরপরে আমরা একটা মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করতে হলে আমরা একেবারে ফার্স্টে চলে আসব এবং এখান থেকে আমরা প্লাস অ্যাড অডিওতে ক্লিক করব। এরপর এক্সট্রাক্ট অ্যাডে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমাদের 17 সেকেন্ডের যে ভিডিও ক্লিপটি অর্থাৎ মিউজিকটি আমরা এখান থেকে সিলেক্ট করব। এরপরে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করে দিব। ওকে, দেন আমাদের কিন্তু এখান থেকে মিউজিকটিও অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমরা প্রত্যেকটা পিকচারে ক্লিক করব এবং যে পিকচারগুলো আমাদের জুম ইন করা নেই সেই পিকচারগুলো আমরা এভাবে জুম করে নিব, নয়তোবা আমাদের কিন্তু ভিডিওটা দেখতে কিন্তু ভালো লাগবে না। ওকে, তো যথেষ্ট পরিমাণ আমরা প্রত্যেকটা পিকচার এভাবে জুম ইন করে নিব। দেন আমাদের এই পিকচারে ডিউরেশন সেট করতে হবে। ওকে, তো আমরা প্রত্যেকটা পিকচারে কিন্তু ডিউরেশন সেট করব। তো আমি প্রথম পিকচারে ক্লিক করব এবং এটা ডিউরেশন দিব। এটার ডিউরেশন থাকবে 0.4s, অর্থাৎ আমাদের 1 থেকে 8 নাম্বার সবগুলো পিকচারের ডিউরেশন থাকবে 0.4 সেকেন্ড। ওকে, তো আমরা 0.4 সেকেন্ডে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন আমরা সেট করে দিব। সো এরপরে আমরা প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন সেট করব। ওকে, তো আমি একটু এটার উপরে ক্লিক করে এইভাবে এটাকে একটু বড় করে নিচ্ছি। তো আমি জাস্ট পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে যাব, এরপরে কম্বোতে যাব। এরপরে এইখান থেকে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবেন। তো আমরা জুম 1 নামে যে অ্যানিমেশনটি আছে এই অ্যানিমেশনে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। সেম প্রসেসে আমাদের প্রত্যেকটা পিকচারে কিন্তু আমাদের জুম অন যে অ্যানিমেশনটি আছে সেই অ্যানিমেশনটি কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক যেইভাবে আমি দিচ্ছি এইভাবে। ওকে, দেন আমরা একটা ট্রান্সফর্ম অ্যাড করব। তো আমি একেবারে শুরুতে চলে আসলাম পিকচারের এবং এইখানে হোয়াইট যে বক্সটা দেখতে পাচ্ছি এটার উপর জাস্ট একটা ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা ক্যামেরা সিলেক্ট করব। দেন এখান থেকে পুল ইন নামে যে ইয়াটা দেখতে পাচ্ছি আমরা এই ইফেক্টটাকে এখানে সিলেক্ট করব। ওকে, এরপরে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে আমরা ক্লিক করে দিব এবং এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে ইফেক্টটা কিন্তু প্রত্যেকটা পিকচারে কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটা ওভারলে ব্যবহার করব। তো আমি চলে আসলাম একেবারে পিকচারের শুরুতে, নিচ থেকে দেখবেন ওভারলেতে ক্লিক করব, পরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। দেন এরপরে স্টক ভিডিওসে ক্লিক করে দিব উপর থেকে। দেন এখানে একটা সাদা কালারের যে সলিড ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করে অ্যাড করে দিব। ওকে, দেন আমরা এটাকে রোটেট করব। রোটেট করার পরে আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, এরপরে এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা ডিউরেশন থাকবে 0.2s। তো আমরা এই যে ওভারলেটা ডিউরেশন দিব এভাবে ধরে হাত দিয়ে 0.2s। ওকে, এরপরে আমরা এটাকে ইরেজ করব। যেহেতু এটা একটা সাদা কালার আছে তো আমি এই কালারটা রিমুভ করার জন্য স্প্লাইসে ক্লিক করে দিব নিচ থেকে। এরপরে এখান থেকে আমরা ওভারলেতে ক্লিক করে এটা রিমুভ করে দিব। অলরাইট, এরপরে আমাদের যে কাজটা করতে হবে দেন আমরা এখানে একটা অ্যানিমেশন বসাবো। তো আমরা সিম্পলি ওভারলেতে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আউট অ্যানিমেশনে যাব এবং এখান থেকে আমরা ফেড আউটে ক্লিক করব। এরপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের যে কাজটা করতে হবে আমাদের প্রত্যেকটা পিকচারের ঠিক মিডলে প্রত্যেকটা পিকচারের একেবারে সামনে কিন্তু আমাদের এই ওভারলেটা বসাতে হবে। তো আমি ওভারলের উপরে ক্লিক করব, এখান থেকে আমি একটু স্ক্রল করব এবং এখান থেকে কপি অপশন পেয়ে যাব।
আমি এখান থেকে কয়েকটা কপি করে নিব এবং প্রত্যেকটা পিকচারের শুরুর দিকে কিন্তু আমাদের এই ওভারলেটা বসাতে হবে। ঠিক এইভাবে হাত ধরে এনে জাস্ট শুরুর দিকে কিন্তু বসাতে হবে। তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা ঠিক এইভাবে করে নেবেন। ওকে, আমাদের এই পিকচারটা কিন্তু এইখান থেকে শুরু, তো আমি এখানে এইভাবে বসিয়ে দিলাম। এইভাবে আমার আরও কয়েকটা আমি কপি করে নিব, যেহেতু আমার হচ্ছে কপি করা কম হয়ে গেছে। ওকে, দেন আমি সেকেন্ড পিকচারে কিন্তু এইভাবে ইয়ে করে দিব, হচ্ছে এইভাবে আমরা বসিয়ে দিব। সো আমি প্রত্যেকটা পিকচারের শুরুতে কিন্তু আমি ওভারলেটা সেট করে দিয়েছি, একটু খেয়াল করে দেখবেন। এই পিকচারের শুরুতে এইখানে ওভারলে, এবং হচ্ছে দ্বিতীয় পিকচারের শুরুতে এইখানে ওভারলে, এবং 3 নাম্বার পিকচারের শুরুতে কিন্তু এইখানে ওভারলে থাকবে, এবং এরপরের পিকচার শুরুতে কিন্তু এইখানে ওভারলে থাকবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা পিকচারে কিন্তু শুরুতে আমরা ওভারলেগুলোকে সেট করে দিব। সো আমাদের ভিডিওটা কিন্তু একেবারে দেখতেই পেলেন, আমাদের ভিডিওটা পারফেক্টলি এডিট করা শেষ। তো এরপরে এটাকে আমরা এক্সপোর্ট করব। তো 720p এর উপরে ক্লিক করে রেজোলিউশনটাকে হাই করে দিব এবং পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা এটাকে এক্সপোর্ট করে নিব। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।